বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব ক্যাপকাট থেকে যারা মিউজিক ইউজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। তো ক্যাপকাটে প্রবেশ করলাম, করার পরে নিউ প্রজেক্টে চাপ দেব। এরপরে এখান থেকে একটা ভিডিও চয়েস করলাম, চয়েস করার পর অ্যাডে ক্লিক করব। নিচে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডে ক্লিক করলাম, করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখন এখান থেকে এই লেয়ারটার উপরে ক্লিক করে দেবো। একটা লেয়ারের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছেন এই যে নিচে অডিও, আর এই যে অডিওতে আবার ক্লিক করে দেবো। এখানে অডিওতে ক্লিক করার পর ঠিক এরকম আসবে সাউন্ড। তারপর এই সাউন্ড থেকে আমি যে কোনো একটা মিউজিক নেব। সাউন্ডে ক্লিক করার পর যে কোনো একটা মিউজিক আসবে। অনেক রকমের মিউজিক পাওয়া যাবে এখানে, আপনারা সার্চ করে বের করতে পারবেন আরও বিভিন্ন ধরনের মিউজিক। তো এখান থেকে যে মিউজিকটা পছন্দ হয় সেই মিউজিকটি আপনি চুজ করবেন। তো দেখুন এখানে কিছু এই যে বক্সের মধ্যে দেখা যাচ্ছেন এগুলো কিন্তু ফ্রি, এখানে লেখাই রয়েছে এগুলো ফ্রি। এগুলো ইউজ করলে কি কিন্তু কোনো কপিরাইট আসবে না। ফ্রি লেখা ছাড়া যদি ইউজ করেন তাহলে কিন্তু কপিরাইট আসবে। তো ফ্রি লেখা ছাড়া আমি একটা ইউজ করে দেখাচ্ছি যে সেটা কিভাবে চেক করব যে এটা কপিরাইট কি না। এই কপিরাইট চেক করব কিভাবে, তো তার জন্য আমি একটা গান চয়েস করলাম। এই যে বক্সের মধ্যে এটা দেখুন, এটা আমি চয়েস করলাম। এরপর প্লাস বাটনে ক্লিক করলাম, করার পর এটা আমার প্লাস চলে আসলো, ভিডিওর সাথে অ্যাড হচ্ছে। তো দেখুন এটা আমি চয়েস করে নিলাম। এরপর আবার এই যে এখন আমি এটা চেক করব, ব্যাক করলাম, একটু ব্যাক করার পরে দেখুন কপিরাইট লেখা আছে। এই কপিরাইটের উপরে ক্লিক করে এটা আমি চেক করে নেব। তো চেক, এই যে কপিরাইট চেক, এখান থেকে চেক করে নেব। দেখুন এটা কিন্তু কপিরাইট নাই, তো এটা চেক করে নিলাম, কপিরাইট নাই। এরপরেও কিন্তু নিচে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যদি টিকটকে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে এই যে নিচে বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন টিকটকে ব্যবহার করলে কপিরাইট আসবে কিনা সেটা চেক করবো আমি এভাবে। তো এটাও চেক করে দেখলাম আসলে কপিরাইট নাই। তো এই মিউজিকটা যদি আমরা ভিডিওতে ইউজ করি তাহলে কিন্তু কোনো কপিরাইট আসবে না। এভাবে কিন্তু আমরা ফেসবুক, ইউটিউব এবং টিকটকে ব্যবহার করতে পারবো কপিরাইট চেক করার পর। চেক করে তারপর এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করে এটা আমরা সেভ করলাম। তো দেখাচ্ছি গ্যালারি থেকে আমি এটা সেভ হয়েছে কি না। অনেকেরই কিন্তু আবার সেভ করতে পারেন না। সেভ করার সময় অবশ্যই এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু অ্যাডভার্টাইজ দেখায়। তো অ্যাডভার্টাইজ 2টা বা 3টা অ্যাডভার্টাইজ দেখাতে পারে, আপনারা দেখবেন। দেখুন গ্যালারিতে প্রবেশ করলাম, গ্যালারিতে প্রবেশ করার পর দেখাচ্ছি আমি এই যে এই মিউজিকটা বা এই ভিডিওর সাথে কিন্তু আমি এই মিউজিকটা সেট করলাম। দেখুন সেট হয়ে গেছে অবশ্যই। তো বন্ধুরা যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্টে।